কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত তালজাঙ্গা বাজার। শতবর্ষী ঐতিহ্য বহন করে চলা এ বাজার শুধু কেনাবেচার স্থান নয়, এটি এলাকার মানুষের কাছে স্মৃতি, ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী। জমিদার রাজচন্দ্র রায়ের ঐতিহ্যবাহী বাড়ি, প্রাচীন পুকুর, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ ভবন আর রাজচন্দ্র রায় উচ্চ বিদ্যালয়কে ঘিরে তৈরি এ বাজার একসময় ছিল বাণিজ্য ও আড্ডার প্রাণকেন্দ্র। মঙ্গলবার 18 নভেম্বর সরজমিনে গিয়ে দেখা যায় পুকুর পাড়ের শান্ত পরিবেশ, পুরনো গাছপালা আর ঐতিহাসিক স্থাপনার উপস্থিতি তালজাঙ্গা বাজারকে এলাকার মানুষের কাছে বিশেষ করে তোলে। দিনের বেলায় বাজারের পাশের খেলার মাঠে বসে হাট, যেখানে একসময় আশপাশের কয়েকটি গ্রামের মানুষের ভিড়ে সরগরম থাকত এলাকা। কিন্তু বাজারের বর্তমান অবস্থা তার অতীত ঐতিহ্যের সঙ্গে যেন বিস্তর ফারাক। আধুনিকতার ছোঁয়া তো দূরের কথা, মৌলিক অবকাঠামোগত সুবিধাও পাচ্ছেন না ব্যবসায়ীরা। বাজারের প্রবেশপথগুলোর বেহাল অবস্থা, ছাউনি থেকে খসে পড়ছে টিন, সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় পুরো এলাকা। নেই সড়ক বাতি, ফলে রাতের বেলায় ভয় এবং অনিরাপত্তার মধ্যে থাকেন ব্যবসায়ী ও ক্রেতারা। নেই সিসি ক্যামেরা, এতে করে নির্বিঘ্নে ঘটে চুরির ঘটনা। ব্যবসায়ীদের অভিযোগ, নিরাপত্তাহীনতার কারণে রাতে দোকান খালি রেখে যাওয়া রীতিমতো ঝুঁকিপূর্ণ। চলাচলের রাস্তা, কিন্তু রাস্তাতে জায়গা কোনো বরাদ্দ না থাকার কারণে খেলার মাঠটাও অসংরক্ষিত। আর তো এই বাজারের সবচেয়ে বিখ্যাত একটা বিষয় হচ্ছে দানমল, যেটাকে তাড়াইল উপজেলার সর্বশ্রেষ্ঠ দানমল হিসেবে পরিচিত আমাদের এই তালজাঙ্গা বাজার। খেলার মাঠে এই দানমল বসে, কিন্তু আমাদের কিছু প্রবলেম রয়েছে। প্রবলেমগুলি হচ্ছে, ওই দানমলে যখন দান আসে তখন মাঠের পাশের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আসলে দান আসতে পারে না। ওই কাদাযুক্ত রাস্তা, বাজার থেকে যে খেলার মাঠ হয়ে যে ওই বাসাটির মোড় পর্যন্ত যে রাস্তাটা আছে, ওই রাস্তা না থাকার কারণে আসলে আমাদের খুব সমস্যা হচ্ছে। আমাদের এই বাজারটা দিন দিন বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এত একটা ঐতিহ্যবাহী বাজার, যে বাজার থেকে সরকার আসলে অনেক টাকা ট্যাক্স পেয়ে থাকে, কিন্তু আমরা আসলে অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে জানাতে হচ্ছে যে আমরা আসলে এই বাজারের জন্য কিছু করতে পারছি না, বা কর্তৃপক্ষের সহযোগিতা আমরা তেমন ভাবে পাচ্ছি না। আমি নবনির্বাচিত সভাপতি হিসেবে আমি আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো যে আমাদের বাজারের যে সমস্যাগুলি রয়েছে, আমি যে সমস্যাগুলি উপস্থাপন করলাম, দুইটা রাস্তা এবং ল্যাম্পপোস্টের যে ব্যবস্থাটার কথা বলছি, এই ব্যবস্থাগুলি যদি দয়া করে ওনারা সুনজরে নিয়ে আমাদেরকে একটা সুন্দর ব্যবস্থা করে দেন, আমাদের সমস্যাগুলি সমাধান করে দেন, সেক্ষেত্রে বাজার উন্নয়ন হবে, সরকার এখান থেকে আরো বেশি টাকা ট্যাক্স পাবে এবং এই এলাকাবাসী উপকৃত হবে, এবং আমরা সর্বদাই কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ থাকবো।